জীবনে কিছু গল্প আমাদের চোখে জল এনে দেয়। কিছু ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আগামীর মুহূর্তে কি ঘটবে তা কেউ জানে না। আজ আমরা এমনই এক তরুণীর গল্প শুনবো, যার জীবনের সবচেয়ে আনন্দের সময়টি মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছিল এক মর্মান্তিক ট্র্যাজেডিতে। 25 বছর বয়সী শ্রুতিকা বারানওয়াল স্বপ্ন ছিল বড় কিছু করার, সমাজের জন্য কাজ করার, পরিবারকে গর্বিত করার। কিন্তু একটি ভয়াবহ অগ্নিকাণ্ড তার সমস্ত স্বপ্ন চিরতরে থামিয়ে দেয়। ঝাড়খণ্ডের বাঁকুড়ার বাসিন্দা শ্রুতিকা সম্প্রতি মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স বা TISS থেকে ওয়াটার পলিসি অ্যান্ড গভর্নেন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছিলেন। পড়াশোনায় তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। জল সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির ব্যবহার এবং পরিবেশ নিয়ে গবেষণা ছিল তার আগ্রহের বিষয়। অনেক পরিশ্রমের পর তিনি একটি চাকরিও পেয়ে যান। এটি ছিল তার জীবনের প্রথম চাকরি। চাকরির খবর শুনে পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুদের আনন্দের সীমা ছিল না। শ্রুতিকাও ভবিষ্যতের নতুন স্বপ্ন বুনতে শুরু করেছিলেন। চাকরিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাকে দিল্লিতে যেতে হয়। সেখানে এক রাতের জন্য একটি হোটেলে অবস্থান করেছিলেন তিনি। পরের দিন সকালে তার চেক আউট করার কথা ছিল। এরপর মুম্বাই ফিরে যাওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু সেই সকাল আর কখনো তার জীবনে আসেনি। ভোরের দিকে হঠাৎ হোটেলটিতে ভয়াবহ আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘরের ভিতরে আটকে পড়ে যান শ্রুতিকা। সেই সময় তিনি আতঙ্কিত অবস্থায় বন্ধুদের ফোন করতে শুরু করেন। এক বন্ধুর সঙ্গে কথা বলার সময় হঠাৎ তার চিৎকার শোনা যায়, হেল্প হেল্প, আগুন! এরপর তিনি আরেক বন্ধু আমান সিংকে ফোন করেন। ফোনের ওপার থেকে কাঁপা কণ্ঠে তিনি বলেছিলেন, ভাই, আমাকে বাঁচাও, এখানে প্রচুর ধোঁয়া, আমি শ্বাস নিতে পারছি না। বন্ধু হতবাক হয়ে যান। কিভাবে সাহায্য করবেন, কোথায় যোগাযোগ করবেন, কিছু বুঝে ওঠার আগেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটাই ছিল শ্রুতিকার জীবনের শেষ কথাগুলোর একটি। বন্ধুরা দ্রুত পুলিশ ও জরুরি সেবার সঙ্গে যোগাযোগ করেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘন ধোঁয়ার মধ্যে আটকে পড়ে শ্রুতিকার মৃত্যু হয়। যে তরুণী কয়েক ঘন্টার পর নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার কথা ভাবছিল, তিনি আর কখনো বাড়িতে ফিরতে পারেননি। শিক্ষক ও সহপাঠীদের মধ্যে শ্রুতিকা ছিলেন অত্যন্ত প্রাণবন্ত, মেধাবী, স্বপ্নবাজ একজন মানুষ। সমাজের জন্য কিছু করার প্রবল ইচ্ছা ছিল তার। TISS এ পড়াশোনার সময় তিনি বিভিন্ন গবেষণার প্রকল্পে অংশ নিয়েছিলেন এবং শিক্ষকদের প্রশংসাও অর্জন করেছিলেন। চাকরি পাওয়ার পর প্রথম বেতন হাতে পেয়ে তিনি পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছিলেন। কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। একটি ফোন কল, কয়েকটি অসহায় শব্দ, আর তারপর চিরদিনের নীরবতা। শ্রুতিকা বারানওয়ালের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত। তাই পরিবার, বন্ধু এবং প্রিয় মানুষদের মূল্য দিন। তাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন বাস্তব ও হৃদয়স্পর্শী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার কাছেও যদি কোনো বাস্তব, আবেগঘন বা অনুপ্রেরণামূলক গল্প থাকে, তাহলে স্টোরি স্টেশন ওয়েবসাইটে সাবমিট করতে পারেন। নির্বাচিত গল্পগুলো আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করব, আর সেরা গল্পগুলোর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। আপনার গল্পই হতে পারে হাজারো মানুষের অনুপ্রেরণা। ধন্যবাদ। স্টোরি স্টেশনের সঙ্গেই থাকুন।